আর আপনি যদি না ভেবে এই সমাজের গরিবের হাসি যারা কাটবে, এতিমকে যারা কাঁদাবে, অসহায়কে যারা করবে, মানুষকে জুলুম যারা করবে, তাদেরকে যদি আপনি শক্তিশালী করে কিয়ামতের দিনে আল্লাহর আযাবে ধরা পড়বে। আপনার পেটে এত জ্বালা ধরেছে, আপনার পেটে এত জ্বালা ধরেছে, আপনি এই হারামখোর শুনে উঠা বসা করেন, এখনো সময় সুধরে যান। আজকে এতটুকু বলেই ক্ষান্ত হলাম, আমি আমার কাজে, আমি এতটুকু বলতাম না কেন, আজকে ভালো মাস, এই মাসে যত তাসবিহ করবে তত নেকি, কিন্তু এই শয়তানগুলো আমাদের ঘরে ভালো কাজ করতে দিচ্ছে না। এই শয়তানগুলো সব সময় পিছনে লেগে আছে আমাদের, আর এদের একটাই জোর আছে, সেটা হলো রাজ ক্ষমতা। এই রাজ ক্ষমতা আমরা এদের ঘরে দিয়েছি, আমরা দিয়েছি। 7 বছর ধরে আমাদের ঘরে তেজপাতা হিসেবে ব্যবহার করা হয়েছে, শুধু রান্নার কাজে, প্রয়োজনে কাজে লাগায়, কাজ মিটে গেলে ফেলে দেয়। আসুন আজ থেকে পরিবর্তন হন, তওবা করুন, যা ভুল হয়েছে হয়েছে, এই রোজার মাসে তওবা করুন। এই তওবা না করেন, যেমন স্পেনে ঘটেছিল, আপনাদের সঙ্গে ঘটবে। স্পেনে কি ঘটেছিল জানেন? এই যে গত এইটা মাস চলছে, ফেব্রুয়ারি মাস, মধ্যে ঢুকে স্পেনের রানী নিয়ে কতল করেছিল, মুসলমানদের রক্তে মসজিদের স্রোত চলেছিল, এবং তাই সেই দিনটাকে তারা এপ্রিল ফুল অর্থাৎ বোকা মুসলমানদের ঘরে বানিয়ে হত্যা করেছি, তাই তারা উদযাপন করে এই দিনটাকে। আজও আপনাদের ঘরে অনেক রানী সেজে বোকা বানাচ্ছে, অনেক রাজা সেজে বোকা বানাচ্ছে। কমের হন, দুয়ার মাহফিল এসেছি, বুঝালাম, সুধরে যান, সুধরে যান, না হয় ক্ষতি হবে আপনাদের। আপনাদের বাপ দাদু নানা নানি ফুপু ফুপা খালা খালো সব আমার বেটা জানের মুরিদ ছিল, ভুল বলছি নাকি? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলুন। তাহলে সেই অধিকার নিয়ে, সেই ক্ষমতা নিয়ে বলছি, আমি কোনো 5 বছর নয়, আমি তোমার নবীর বংশের আওলাদ, আমি কোনো 5 বছরের ভোট নিয়ে কোনো ক্ষমতার আসনে বসা লোক নয়, আমি তোমার নবীর বংশের একজন আওলাদ, তোমার দিনের একজন প্রচারক হিসাবে তোমাদেরকে সতর্ক করছি। এদেরকে চেনো, এরা গাদ্দার, এরা মুসলিম সুরাতে একদল আছে দিনের দুশমন, এরা কখনো তোমার দিনের জন্য কাজ করে না, এরা দুনিয়ার ওই জালিম অত্যাচারী নেতাদের জন্য লড়াই করে। এরা কখনো তোমার মসজিদ মাদ্রাসা, গরিব এতিম অসহায় বিধবা, সে মুসলিম হোক অমুসলিম হোক, অসহায়দের জন্য এরা কখনো কথা বলে না। এরা গরিবকে লুটার কাজ করে, আর ইসলাম গরিবকে লুটার পক্ষে না, গরিবকে সাহায্য করার পক্ষে। বলুন, তাহলে যারা ইসলামে গরিবকে লোটে, তারা ইসলামের বিরুদ্ধে, তাদেরকে কখনো সহযোগিতা করো না। তো যাক, আমার জানেন ভাই, আমি খুব ঠান্ডা মানুষ, আর রেগে গেলে আমার কন্ট্রোল থাকে না, ও তাতে আমার জান চলে যাবে সব ভাবি না আমি, কারণ এই জান আমার নয়, আমাকে ব্যবহার করতে আমার মালিক দিয়েছে, আমার কোনো ক্ষমতা নেই জানের ওপরে। এত সম্পর্ক, দীর্ঘ 36 বছরের সঙ্গে আমার সম্পর্ক, 36 সেকেন্ডও সময় দেবে না, টুক করে বেরিয়ে চলে যাবে। সব থেকে লাজুক সম্পর্ক হলো কি? শরীরের সাথে জানের, শরীরের সাথে জানের কখন যে বেরিয়ে চলে যাবে কোনো ঠিক নাই। সারাদিন আল্লাহর খুশির জন্য রোজা রেখে আছি, ইফতারকে সামনে নিয়ে বসবো, তরমুজটা হাতে তুলবো, একটু ঠান্ডা ঠান্ডা, গালের দিবার আগেও বেরিয়ে চলে যেতে পারে। এই কথা ঠিক না বেটি? অতএব জানের কোনোদিন মায়া করুনি। আর দুটো কথা শুনে রেখে দাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না, আর জীবনে লোভ করবে না। লোভ যদি করো গোলাম হবে, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ভয় করো, সবাই তোমাকে পায়ের তলাতেই পুঁতে রাখবে। আর আল্লাহকে ভয় করো, সমস্ত চোর জালিম অত্যাচারী খুনি সমাজ বিরোধী তোমায় ভয় করবে, তোমার কিছু না থাকলেও ভয় করবে। যেমন দেখছেন না, আচ্ছা আমি এলে সবার ভয় হচ্ছে কেন? এই কোন ভালো মানুষের ভয় হয়? যদি হিন্দুও হয় তাও কিন্তু আমাকে ভয় করে না, কেন? সে ভালো মানুষ। কিন্তু দেখুন একজন নামদারি মুসলমান আমি এলে ভয় করছে, কেন রে ভাই? আমার